আকবর আলী নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে অনূর্ধ্ব-19 বিশ্বকাপের সেই ফাইনাল। কসেপস রুমে একদল তরুণ ছেলে ইতিহাস লিখে ফেলল। বাংলাদেশ হলো বিশ্ব চ্যাম্পিয়ন, সেই দলের সেনাপতির নাম আকবর। আকবরের সঙ্গে যারা সেদিন বিশ্বকাপ জিতেছিল তাদের প্রায় সবাই একে একে জাতীয় দলের জার্সি গায়ে জড়িয়ে ফেলেছে, অথচ যুব বিশ্বকাপ জেতানো ক্যাপ্টেন এখনও বাইরে দাঁড়িয়ে ঘরোয়া ক্রিকেটে দিনের পর দিন রান করে যাচ্ছেন। তার নেতৃত্বে রংপুর 2 বার এনসিএল চ্যাম্পিয়ন হলো, তবুও জাতীয় দলের দুয়ার তার জন্য খুলছে না। কিন্তু মেঘ কি চিরকাল সূর্য ঢেকে রাখতে পারে? বিসিএলে নর্থ জোনের হয়ে মাঠে নামলেন আকবর, প্রতিপক্ষ ইস্ট জোন। আকবর সাধারণত ব্যাটিং করতে আসেন শেষের দিকে, যখন হাতে সময় কম থাকে। কিন্তু সেদিন ভাগ্য একটু সদয় হলো, সুযোগ পেলেন বেশ খানিকটা সময় নিয়ে খেলার, আর তাতেই ম্যাজিক। ম্যাচ শেষে স্কোরবোর্ডে দেখা গেল আকবরের পাশে জ্বলজ্বল করছে 111 রান। লিস্ট এ ক্রিকেটে তার প্রথম সেঞ্চুরি। দল জিতল 54 রানে, আর আকবর আলী অবধারিতভাবেই ম্যান অব দ্য ম্যাচ। প্রিমিয়ার লিগেও আমি যখন নামতাম হয়তো বা ওভার কম পেতাম, যেমন 89 রানের একটা ইনিংস ছিল, সেখানেও আমি ওভার শেষ হয়ে গিয়েছিল। তো এবং কিছু অপরচুনিটি অবশ্যই মিসও করেছিলাম। তো এবার যখন আমি 70 রান পার করি, তখন একটা টার্গেট ছিল যে না, আমার হাতে সময় আছে, তো আই শুড মেক ইট কাউন্ট। জাতীয় দলের মিডল অর্ডার নিয়ে অভিযোগের অন্ত নেই, যে কোনো দিনে সেখানে ধস নামে। আকবর আলী সেই ধস ঠেকানোর জন্য একদম তৈরি। এটা তো আসলে আমার কোনো কন্ট্রোল নেই, আমার কাজ হলো মাঠে ভালো খেলা ট্রাই করা, এবং সেটাই করে যাবো ইনশাল্লাহ। বাকিটা তো যাদের কল তারা। সামনেই পাকিস্তান সিরিজ, নির্বাচকদের চোখ এখন বিসিএল এর দিকে। হাতে আরো গোটা 2-3 ম্যাচ আছে। আকবর যদি তার এই পারফর্ম ধরে রাখতে পারেন, তবে হয়তো খুব শীঘ্রই দেখা যাবে সেই দৃশ্য। জাতীয় দলের জার্সি পরে মাঠে নামছেন আকবর। ইয়াসির আরাফাত সবুজ, স্টার নিউজ, বগুড়া।